হ্যালো গাইজ, আমি স্বাগত অ্যান্ড ওয়েলকাম টু স্টাম্প লাইন। বাংলাদেশ নিয়ে আজকে আর একটা ভিডিও। যেহেতু মুস্তাফিজুরকে খেলতে দেওয়া হয়নি, তো অবভিয়াস ব্যাপার বাংলাদেশ থেকেও কিছু রেপ্লিকেশন আসবে। তো দুটো ডিসিশন বাংলাদেশ আপাতত বিসিবি নিয়েছে। এখনও অবধি কোনো রকম অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি, কিন্তু আনঅফিসিয়ালি বাংলাদেশের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এবং কিছু কিছু এক্স প্লেয়াররা যারা বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত তারা এই কথাটা বলছে যে প্রথমত বাংলাদেশ টিম ভারতে যে টি-20 বিশ্বকাপ হবে সেখানে আসতে চাইছে না, তারা আসবে না। পাকিস্তানের সাথে ভারতের যেমন নিউট্রাল ভ্যালু শ্রীলঙ্কাতে খেলা হচ্ছে, তারা চাইছে, তারা অফিসিয়ালি আইসিসিকে চিঠি দিয়েছে এবং অনুরোধ করেছে যে যাতে তাদের খেলাটাও শ্রীলঙ্কাতে ফেলা হয়। অ্যান্ড সেকেন্ডলি তা আইপিএলের সমস্ত সম্প্রচার তারা বাতিল করে দিচ্ছে, তাদের বাংলাদেশে বেসিক্যালি আইপিএল সম্প্রচার হবে না। আচ্ছা, আজকে কিছু কড়া ফ্যাক্ট, মানে বিটার ট্রুথ যেটাকে বলে, অ্যাকচুয়ালি সেগুলো বলার খুব ইচ্ছে করছে। এবং এটা শুধুমাত্র ক্রিকেট রিলেটেড নয়, কিন্তু মানে বাংলাদেশ রিলেটেড। মানে আজকে দাঁড়িয়ে বাংলাদেশের যে এই যে মানে ডিসিশনগুলো, এই যে রাভাইয়া, মানে এই ধরনের যে আচরণ, সেগুলোকে একটু কাউন্টার করতে ইচ্ছে করছে। এই যে বাংলাদেশ, মানে বাংলাদেশ বেসিক্যালি এই যে দেশটা, এটা এলো কোথা থেকে, সেটা মানে যারা আজকের দিনে দাঁড়িয়ে ওখানকার ইউথ, যারা সমস্ত একটা জেনারেশনকে ভুল বলছে যে মুক্তিযুদ্ধ করে তারা বাংলাদেশকে নাকি স্বাধীন করেছে। কাদের থেকে স্বাধীন করিয়েছে বাংলাদেশ? কাদের থেকে স্বাধীন হয়েছে? প্রথম কথা, বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তানের থেকে, ঠিক আছে? এটা তাদের জানা উচিত। তারা, আমি জানি না তাদেরকে কতটা সত্যি কথা বলা হচ্ছে আজকের ইউথকে, কিন্তু ইতিহাসের পাতায় সমস্ত কিছু আছে। আচ্ছা, বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধ লড়ছিল তখন বাংলাদেশকে সাপোর্ট করার জন্য কে এগিয়ে এসেছিল? ইন্দিরা গান্ধীর সরকার, ভারতীয় সরকার যদি বাংলাদেশকে মিলিটারি সাপোর্ট এবং তার সাথে সাথে অস্ত্র সাপোর্ট, কিংবা আমাদের আমাদের ভারতীয় সেনারা গিয়ে যদি পাকিস্তানের সাথে লড়াই না করতো, বাংলাদেশ আদৌ হতো? আজকে বাংলাদেশ ভারতের এগেনস্টে এত বড় বড় কথা বলছে, তাদেরকে প্রায় বলতে শোনা যায় যে ভারত পাকিস্তানের খেলা হলে আমরা চাই পাকিস্তান জিতুক। সেই পাকিস্তান তো মানে যদি চাইতো, তাহলে এতদিন তো বাংলাদেশের জায়গায় দুটো পাকিস্তান থাকতো। বাঙালির কিংবা বাংলাদেশের বাঙালিদের কোনো অস্তিত্ব থাকতো নাকি যদি পাকিস্তান চাইতো? আজকে তারা পাকিস্তানকে সাপোর্ট করছে। সেকেন্ডলি, যদি ক্রিকেটের কথায় আসি, এগুলো তো রাজনৈতিক কথা, ইতিহাসের কথা, এগুলো ছাড়ুন, আমরা স্টাম্প লাইনে এগুলো নিয়ে ডিটেল আলোচনা করতে চাই না। কিন্তু যদি ক্রিকেটের কথায় আসি, বাংলাদেশ যখন ক্রিকেট খেলতে শুরু করে তখন বাংলাদেশকে টেস্ট ক্রিকেটের জন্য, টেস্ট ক্রিকেটের দরজা, একটা টেস্ট ক্রিকেটীয় নেশন কি করে হওয়া যায়? আইসিসির আন্ডারে যে সমস্ত দল যাদেরকে আইসিসি টেস্ট ক্রিকেটের জন্য মান্যতা দিয়েছে, নতুন কোনো দলকে যদি আইসিসির আন্ডারে টেস্ট ক্রিকেট খেলতে হয়, তাহলে সেই দলগুলোর সাপোর্ট লাগে, মেজরিটি সাপোর্ট লাগে, তবে কি একটা দেশ টেস্ট ক্রিকেটীয় নেশনের জায়গা পায়। আর বাংলাদেশি বন্ধুদেরকে বলে দিতে চাই যে বাংলাদেশকে মান্যতা দেওয়ার প্রথম দেশ ছিল ভারত। বাংলাদেশকে টেস্ট ক্রিকেটীয় নেশন করার জন্য যদি সব থেকে বড় অবদান কারুর থেকে থাকে, সেটা হচ্ছে আমাদের বিসিসিআই। আর আজকে যাদেরকে নিয়ে আপনারা বড় বড় কথা বলছেন না, এই পিসিবি, সেই পিসিবি হচ্ছে লাস্ট দল যারা বাংলাদেশকে মান্যতা দিয়েছিল টেস্ট ক্রিকেট হিসেবে। আজকে ও সমস্ত কথা ছাড়ুন, এ সমস্ত তো সব মানে পুরোনো দিনের কথা, এগুলো ইতিহাসের পাতায় একটু খুঁজলেই পাওয়া যাবে। আচ্ছা, বাংলাদেশের এই যে দুটো ডিসিশন, সেই দুটো ডিসিশন নিয়ে পরিষ্কার কিছু কথা ভারতীয় হিসেবে, এবং মানে আইপিএলের, মানে আমাদের মনে হয় যে আমরা যেহেতু ভারতীয় ক্রিকেট নিয়ে আলোচনা করছি, তো ভারতীয় ক্রিকেটের পক্ষ থেকে দুটো তিনটে সত্যি কথা, র ট্রুথ বলতে চাই। বাংলাদেশে প্রথম কি, বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে আসবে না। তাতে ইন্ডিয়ার কি ক্ষতি? কিচ্ছু ক্ষতি নেই। আপনারা যদি যদি বাংলাদেশ টিম, আমাদের তিনখানা খেলা ছিল আমাদের ইডেন গার্ডেন্সে আর একখানা লখনৌতে, আসবে না? আসবে না। প্রথম কথা, বাংলাদেশ যে চিঠিটা পাঠিয়েছে আইসিসিকে যে তাদের ক্রিকেটের মানে তাদের যেটা খেলাটা নিউট্রাল ভেন্যুতে করে দেওয়া হোক, বাংলাদেশকে এটা লিখিতভাবে দিতে পারে যে আইসিসি যদি মানা করে দেয় তাহলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না? কিছুতেই পারবে না।
কিছুতেই পারবে না। আইসিসি যদি ডিসিশন নেয় যে বাংলাদেশকে ইন্ডিয়াতে এসে খেলতে হবে, তাহলে খেলতে হবে। আর বিশ্বকাপের খুব বেশি হলে 30-35 দিন বাকি। এখন আপনি যদি বলেন যে আমি শ্রীলঙ্কায় গিয়ে খেলবো, আমার মনে হয় না বিসিবির সেই আর্থিক ক্ষমতা কিংবা সেই অর্থে আইসিসির মধ্যে কোনো ক্ষমতা আছে যে তাদের ম্যাচ তারা রাতারাতি চাইবে এবং শ্রীলঙ্কায় শিফট হয়ে যাবে। এই যে অনুরোধটা তারা করেছেন, এতে কিচ্ছু যায় আসবে না। আমি বলছি তাদেরকে এসে ইন্ডিয়াতেই খেলতে হবে। যদি না খেলতে চান বয়কট করুন, করুন, আসবেন না ইন্ডিয়াতে যদি আপনাদের অতই ক্ষমতা থাকে। আমরা তো ওপেন চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের অতই ক্ষমতা থাকে, যদি আইসিসি বলে দেয় যে না শ্রীলঙ্কায় খেলা হবে না, বাংলাদেশের বিসিবির ক্ষমতা আছে যে ইন্ডিয়া এসে খেলবে না, আইসিসিতে এসে মানে এখানে এসে খেলবে না? কোনোদিন নেই। সেকেন্ড কথা, বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার হবে না। চলুন, বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার হবে না, ক্ষতি কার? আবারও বলছি, ক্ষতি বাংলাদেশের। বাংলাদেশে যে চ্যানেল আইপিএল সম্প্রচার করে তার থেকে তার যে রেভিনিউ জেনারেট হয় সেইটা হবে না। আপনার মনে হয় আইপিএল এর মতো একটা ফ্র্যাঞ্চাইজি, আইপিএল এর ফ্র্যাঞ্চাইজির আপনি টার্নওভার জানেন? বাংলাদেশিরা আইডিয়া করতে পারে টার্নওভার? একটা বাংলাদেশে দেখানো হবে না, তাতে আমাদের কি যায় আসে? আইপিএল এর ব্রডকাস্টিং রাইট কেনার জন্য মারামারি হয় রীতিমতো একটা মানে একটা হাই কোয়ালিটি বিভিন্ন সম্প্রচারিং মানে যারা সম্প্রচার করে সে সমস্ত কোম্পানিদের মধ্যে বিড ওয়ার হয়। আর আপনার মনে হয় যে বাংলাদেশে দেখানো হবে না বলে আমাদের কোনো যায় আসবে? আমাদের কিচ্ছু যায় আসবে না। একটা হাই কোয়ালিটি লিগ বিসিবির মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তো এই মুহূর্তে হচ্ছে, তার অবস্থা, তার কোয়ালিটি অফ ক্রিকেট সমস্ত কিছু আমরা দেখছি, আমরা বুঝে গেছি কোথায় খেলায় পৌঁছে গেছে তাদের। ঠিক আছে, বাংলাদেশ লিগকে বিপিএলকে এখন আপনাদের ওখানকার যারা ক্রিকেটের মানে যারা ক্রিকেটীয় বিশেষজ্ঞ না, তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বলছে না, তারা বাংলাদেশ পেনশন লিগ বলছে। কেন জানেন? কারণ বেসিক্যালি যে সমস্ত প্লেয়াররা, প্রথম কথা যাদের বয়স হয়ে গেছে, যারা কোনো লিগে চান্স পায় না তারা খেলতে আসছে। আর একটা দুটো যারা প্লেয়াররা যারা আইপিএলে একান্তই কোনো সুযোগ পাবে না, তারা জানে আমাদের আইপিএলে আমরা গেলে মানে আনসোল্ড যাব, তারা খেলতে আসছে। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগের মানে বেসিক্যালি যে অকাদ সেটা কি সেটা সবাই দেখতেই পাচ্ছে। আর আমি আবারও একই কথা বলছি, যেটা আপনাদের ওখানে একজন আছেন, আমি ঠিক তার নামটা মনে করতে পারছি না, সে খুব ভালো কথা বলেছে যে ব্যক্তিগতভাবে এই যে এই যে ডিসিশনগুলো বিসিবি যদি নেয়, যদি দুটো ডিসিশনই এখনো কোনো রকম অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি, কিন্তু ওখানকার কন্টেন্ট ক্রিয়েটাররা এবং ওখানকার যারা বোদ্ধা আছেন তারা পুরোভাবে জোর দিয়ে বলছেন যে এটা হবেই। দুটো জিনিসই যদি হয় তাহলে দুটোতেই বাংলাদেশের ক্ষতি। আমাদের ভারতীয়দের কিচ্ছু যায় আসে না। আমাদের লিগের যে টার্নওভার মেরে কেটে একটা প্লেয়ার আপনাদের এসছিল, মানে টোটাল আপনাদের বাংলাদেশের যে মানে সমুদ্র প্রমাণ ট্যালেন্ট, তার মধ্যে একটা বোলারের ক্ষমতা হয়েছিল যে আইপিএল এসে বিক্রি হবে। তো এই যে আজকে দাঁড়িয়ে যে ধরনের মন্তব্য আপনারা করেছেন, যে ধরনের রাজনৈতিকভাবে ভারতের সাথে আপনারা মানে যে কাজগুলো করছেন, এতে ক্ষতিটা কার হলো? ব্যক্তিগত মুস্তাফিজুর রহমানের ক্ষতি হলো। একটা ক্লাস বোলার, সত্যিই উনি ভালো বোলার, একটা ক্লাস বোলার। কারণ আমরা ক্রিকেটীয় জায়গায় বসে রয়েছি, আমরা তো সত্যিটাকে মিথ্যে করতে পারি না। উনি সত্যিই খুব ভালো বোলার। উনি হয়তো এখানে খেললে এখানে ওয়ার্ল্ড ক্লাস কোচদের আন্ডারে খেলতেন, একটা টাইট সিচুয়েশানে একটা বড় বড় টিমদের সাথে মানে ভালো গেম প্লের মধ্যে খেলতে পারতেন। বোলার হিসেবে উনি আরও উন্নত হতেন। কিন্তু ব্যক্তিগতভাবে এই যে কাজগুলো, কারণ ইন্ডিয়ার পক্ষ থেকে তো কোনো ফার্স্ট স্টেপ নেওয়া হয়নি, আপনারা এমনই কিছু করেছেন যার ফলে আমাদের বিসিসিআই বলুন, আমাদের ভারত সরকার বলুন, এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে যে দুটো ডিসিশন আপনারা নিচ্ছেন, কিংবা আপনাদের মতে বিসিবি কিংবা বাংলাদেশ সরকার নিতে চলেছে, যদিও বা তারা পরিষ্কার করে এখনো কিচ্ছু জানায়নি, যদি তারা এই দুটো ডিসিশন নেন তাহলে ক্ষতি আপনাদের। আমাদের ভারতীয়দের আমাদের আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর কিংবা বিসিসিআই এর কোনো কিচ্ছু যায় আসে না। এই কথাটা আপনাদেরকে আমরা ভারতীয় হিসেবে জানিয়ে দিতে চাই। এবং আপাতত
এইটুকুর ওপরেই রয়েছে। কোনো অফিসিয়াল স্টেটমেন্ট যদি আসে তাহলে সেই অনুযায়ী আপনাদেরকে জানাবো। আর উইমেন আইপিএল আসছে, স্টাম্প লাইনে কিন্তু আমি থাকবো, আমার সাথে আরও অনেক মানে যারা মোটামুটিভাবে আমার চেনাশোনা ক্রিকেট প্রেমী তারা থাকবেন। যদি আপনারা যারা দেখছেন আপনাদেরও যদি মনে হয় যে না আমরাও চাই স্টাম্প লাইনে আসতে এবং যে কোনো ক্রিকেটীয় টপিক নিয়ে আমার সাথে আলোচনা করতে, তাহলে আপনারাও আসতে পারেন। আমাদের স্টাম্প লাইনের ওখানে আমাদের মানে মেসেজ সেকশন খোলা রয়েছে, আপনারা ডিএম করতে পারেন, আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, টাটা।